তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সুকান্ত লিখেছেন, একটি প্রামাণ্য নথি কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচার করেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বিস্ময়কর অসঙ্গতি সরকারি নথি অনুযায়ী তিনি 2020 সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন। অথচ তার সচিত্র নির্বাচনী প্রচার পুস্তিকায় লেখা তিনি নাকি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ ব্যাচেলর অফ আর্টস। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পরিচিতি পুস্তকে কলেজের নাম বদলে গিয়ে দাঁড়িয়েছে গোয়েঙ্কা কলেজ, যেখানে ইতিহাস পড়ানোই হয় না। আবার বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণরূপে ফাঁকা। ফলে খুব সহজেই অনুমেয় যে রাজ্যে একজন তৃণমূল বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কারচুপি করা হয়। সেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে শিক্ষার মানের অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছতে পারে। আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বীই নেই। পোস্টে এআইটিসি অফিসিয়াল পেজকেও ট্যাগ করেছেন তিনি। নিজের দাবির সপক্ষে কিছু তথ্য ওই পোস্টে শেয়ার করেছেন সুকান্তবাবু। যদিও পোস্টে সুকান্ত দেওয়া সেই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দলের নেতা সুকান্ত মজুমদারের এই পোস্ট প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা কর্মীরাও। তারা সরাসরি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, তদন্তে দোষী সাব্যস্ত হলে লাভলির বিধানসভা সদস্য পদ খারিজ করার দাবিও জানাচ্ছে বিজেপি। এক বিজেপি নেতা তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন তার বক্তব্য। সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়িকা অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র উনি গত 19/3/2021 সালে নমিনেশন ফিল আপ করেছিলেন। সেই নমিনেশনে উনি উল্লেখ করেছেন উনি 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে উনি বিএ পাস করেছেন। তার কিছুদিন পরে সপ্তাহখানেকের মধ্যে উনি যখন পরিচয়পত্র বিলি করেন বিধানসভা এরিয়াতে, সেখানে উনি উল্লেখ করেন সেন্ট পল কলেজ থেকে বিএ পাস করেছেন। এমনকি যে বিধানসভার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ওনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ব্ল্যাঙ্ক। আবার যে বিধানসভার যে সদস্য পরিচিতি পুস্তক আছে সেখানে দেখা যাচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে বিএ পাস করেছেন। কিন্তু আমরা সবাই জানি গোয়েঙ্কা কলেজে বিএ পাস পড়ানো হয় না, মানে বিকম পড়ানো হয় শুধুমাত্র। ওদের পুরোটাই মিথ্যে। আমাদের ভারত সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তরের ডক্টর সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছেন এক্সট্যান্ডে সর্বৈব সত্যি এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ তদন্তে দোষী সাব্যস্ত হলে কিংবা ভুল তথ্য দিয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা এই লাভলি মৈত্র ওরফে অরুন্ধতী মৈত্রের বিধানসভার সদস্য পদ খারিজ হওয়া উচিত। এদিকে সুকান্তর এই পোস্টের জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, সরকারি নথিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন করেছি, সেটা তথ্য প্রমাণ সহ দেওয়া আছে। সেটা বাদ দিয়ে কোথায় কি আছে সেটা আমি জানি না। কোথাও ভুল তথ্য দেওয়া থাকলে তার দায়িত্ব আমার নয়। এবার লাভলি মৈত্র তার শিক্ষাগত যোগ্যতা এবং এই যে ডিগ্রি এই সমস্ত নিয়ে কি বলেছেন শুনুন। হ্যাঁ, আমি শুনলাম কোনো একজন হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স হ্যান্ডেলে বোধহয় প্রকাশ করেছেন, আপনাদের মাধ্যমেই আমি জানলাম। সরকারি নথি অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী হয়েছিলাম নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে। সেটা উনিও কিন্তু উল্লেখ করেছে। সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে, কোথায় কি প্রিন্ট হয়েছে, কে প্রিন্ট করেছে, কোথায় কি আছে কোথায় কি নেই সেটা আমি জানি না, আমার জানা নেই। বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে, সেটার দায়িত্ব কিন্তু আমার নয়। আমরা সরকারি নথিতে যেটা জমা দিই, সাবমিট করি, সেটাই আমাদের সব কিছু এবং সেটাই অরিজিনাল এবং সেটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এটার কথা হচ্ছে যে মিথ্যাচার যেটা উনি বলছেন, কারচুপি, সেগুলো ওনাদের অভ্যেস। কারচুপি করা। আজকে উনি একটা অপদার্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার লজ্জা করে না?
ওনার তো পদত্যাগ করা উচিত। আর রাজনৈতিকভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা এটা করছে। ওরা জানে সামনে নির্বাচন, বাংলার মানুষ ওদেরকে এবার একদম ছুঁড়ে ফেলে দেবে। সেই কারণের জন্য আজকে এই হাফ প্যান্ট মন্ত্রী বিভিন্ন রকম মন্তব্য করছে। আমি শুনেছি উনি অধ্যাপক, ওনার থেকে এটা এক্সপেক্ট করা যায় না। ওনার যদি শিক্ষাগত যোগ্যতা এতটাই থাকে এবং উনি অধ্যাপক হয়ে থাকেন, আমি ওনার এগেনস্টে আইনত ব্যবস্থা নিতে পারি এই ব্যক্তিগত আক্রমণের জন্য, কিন্তু সেটা করে আমরা সময় নষ্ট করব না। কারণ আমার মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের পাশে আমরা থাকি। বিজেপির কোনো কাজ নেই, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, ওদের কোনো কাজ নেই। ওরা সকাল থেকে এগুলোই করতে পারে, ইভিএমে কারচুপি করতে পারে, মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে। আমরা সেগুলো করি না, আমাদের মানুষের জন্য কাজ করতে আমার এত সময় নেই। ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব, কিন্তু আমি এটুকু আশা করব, উনি যেহেতু অধ্যাপক বলে দাবি করেন নিজেকে, উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ সমাজের, ওনার কাছ থেকে আমি আশা করব উনি এই পাবলিক ফোরামে এসে উনি যে আমার সম্পর্কে মিথ্যাচার করছে এবং মিথ্যে কথা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে, কুৎসা করার চেষ্টা করছে, সেটা যেন উনি পাবলিক ফোরামে এসে একটা অ্যাপোলজি চান। বিধায়ক লাভলি মৈত্রর বক্তব্য, তার বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সুকান্ত মজুমদারের পোস্টকে কেন্দ্র করে এমনই বক্তব্য। সুকান্ত মজুমদার তিনি যে পোস্টটি করেছেন সেটা আপনারা ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বলছেন একটি প্রামাণ্য নথি কিভাবে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচার করেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। পরিষ্কার তিনি উল্লেখ করেছেন যে এই লাভলি মৈত্র তার শিক্ষাগত যোগ্যতা এক এক জায়গায় এক এক রকমভাবে উল্লেখ করা আছে এবং যেখানে কোনো একটি জায়গায় কোনো একটি বিশেষ কলেজ থেকে তিনি পাস আউট সেটা লোক দেখানো রয়েছে, আবার অন্য জায়গায় অন্য কোনো কলেজ থেকে পাস আউট সেটা দেখানো হয়েছে। একটি প্রামাণ্য নথি কিভাবে তৃণমূল কংগ্রেস তার নেতা নেত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচার করেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বিস্ময়কর অসঙ্গতি। সরকারি নথি অনুযায়ী তিনি 2020 সালের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন, অথচ তার সচিত্র নির্বাচনী প্রচার পুস্তিকায় লেখা তিনি নাকি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ ব্যাচেলর অফ আর্টস। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পরিচিতি পুস্তকে কলেজের নাম বদলে গিয়েছে গোয়েঙ্কা কলেজে, যেখানে ইতিহাস পড়ানোই হয় না। আবার বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণরূপে ফাঁকা। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।